মুস্তাফিজ ইস্যুতে সত্যিকার অর্থেই যদি আমাদের ক্ষতি হয়, কেউ বলছেন 400 কোটি টাকা, কেউ বলছেন 500 কোটি টাকা। আরে বুর্বকের দল, আরে মূর্খের দল, আরে দালালের দল। এই দেশটাকে $235 বিলিয়ন পাচার হয়েছে। $235 বিলিয়ন পাচার হয়েছে। কত লক্ষ কোটি টাকা? 1,18,000 কোটি টাকা। 1,18,000 কোটি টাকা শুধু শেখ হাসিনাই পাচার করেছে তার শাসনামলে। এসালাম একাই নিয়ে গেছে আপনার $20 বিলিয়ন। সারা জীবন বাংলাদেশ ক্রিকেট খেললে কি $20 বিলিয়ন হবে বাংলাদেশের? আপনি আমাকে বলেন, যদি এসালামের কাছ থেকে যদি $1 বিলিয়ন আনতে পারি, মানে আইসিসি আমাদেরকে 50 বছরে যা দিবে, 50-100 বছরে যা দিবে, তার চেয়ে বেশি টাকা এখানে। দালালের বাচ্চাদেরকে বোঝা। একটা দেখলাম সাংবাদিক, এই যে তাকে মনে হচ্ছে, আমি প্রথমে মনে করছিলাম সে তামিলনাড়ু থেকে আসছে। এটার ক্লিপটা আবার পাচ্ছি না এখন, আবার দাঁড়িয়ে আছে এভাবে, নট এন কি একটা বলে, সে বলতেছে কি জানেন, মানে $27 মিলিয়ন হয়ে গেছে, 1300 কোটি 450 কোটি টাকা আমরা লস করেছি। আইসিসির এখানে লস্টের প্রশ্ন আসে কেন? আমরা তো একটা যৌক্তিক প্রতিবাদ করেছি। আমাদের একজন ক্রিকেটারে যদি আপনি নিরাপত্তা দিতে পারেন না, আপনি বাকি টিমের নিরাপত্তা কিভাবে দিবেন? এবং বাংলাদেশিরা হেনস্থার শিকার। এখানে শুধু টিম নয়, দেখেন কতটা যৌক্তিক বাংলাদেশের অবস্থান, কিন্তু দালালের বাচ্চারা কিভাবে কথা বলে। এখানে একটা গুড থিং হয়েছে এবার, মানে এই জুলাই বিপ্লব থেকে শুরু করে। আপনি জানেন জুলাই বিপ্লবে বাংলাদেশের দালাল আর বাংলাদেশ বিরোধী দালালদেররা আমরা চিহ্নিত করে ফেলছি। নাও আওয়ামী লীগ স্বীকৃত বাংলাদেশ বিরোধী দালাল, সেটা আমরা পেয়েছি। মুস্তাফিজ ইস্যুতে স্পোর্টস অঙ্গনে, সাংবাদিকতার অঙ্গনে দালাল, ভারতীয় দালাল কয়টা আছে, কি পরিমাণ আছে, সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত, and we have got it. Yeah, not out Noman. Yes, not out Noman. আমি এটা লিখে রাখি, তার ক্লিপটা আমার দরকার, তার একটা বাস দিতে হবে। not out Noman। এই দালালকে আমি প্রথমে মনে করছি সে তামিলনাড়ুর মনে হয়, মানে দেখলে বোঝা যায় আসলে বাংলাদেশি না। পরে শুনলাম তো বাংলাদেশি, মানে বাংলা শোনার পরে মনে করেছি আর কি, বুঝছেন? সরি। সো আমি আপনাকে বলি, আপনি বলেন, সে বলছে কি, মানে তামিম ইকবাল 15,000 রান করেছে। আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে মনোযোগ দিয়ে শুনবেন, 1971-এর পরে এই 54 বছরে যে সরকারের আমলে সবচেয়ে বেশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে কোন সরকার ভাই বলেন তো আপনারা? কেউ বলতে পারবেন? আওয়ামী লীগ, শেখ হাসিনার দিনে। নাও, 1 টাকার কাজ 5 টাকায় হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের নামে লুটপাট হয়েছে বাংলাদেশকে। সত্য না? অফকোর্স সত্য। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, মেট্রো রেল, পদ্মা সেতু, ফ্লাইওভার, আর বিভিন্ন সড়ক, মানে বিভিন্ন স্থাপনা, সবই তো হয়েছে কখন? শেখ হাসিনার আমলে, রাইট? উন্নয়ন প্রকল্প হয় নাই। একটা পর্যায়ে তাকে উন্নয়নের রোল মডেল আখ্যায়িত করার চেষ্টা করেছে মূর্খরা, করে নাই তারা? জ্ঞান পাপীরা, মানে অপদার্থরা করে নাই, তারা করেছে। এবং এও তারা বলতো, একদম বীর দর্পে বলতো তারা, যে মানে বাংলাদেশ, বিভিন্ন দেশের মানুষ নাকি এসে মানে উন্নয়নের সবক নেই পশ্চিমা বিশ্ব, কিভাবে উন্নয়ন করতে হবে। আজকে উনি নাকি যখন জাতিসংঘে যায়, লাইন ধরে থাকে মানুষ উনার কনসালটেশনের জন্য, যে এই উন্নয়নটা কিভাবে করলো, এই উন্নয়নটা কিভাবে। আপনি কল্পনা করেছেন বিষয়টা? এটা বলতো না, এটা বলছে তারা। তাহলে শেখ হাসিনা আজকে দেশের বাহিরে কেন? আপনি বল। আমি এই নট আউট নোমান, যে এই জ্ঞান পাপী গর্দবটাকে আমি বলতে চাই। একটা যে মনে রাখবেন, তাকে দেখলে বোঝা যায় সে শাওয়ার করে না বা গোসল করে না মিনিমাম 15 দিন বা 1 মাসের ভিতরে, এটা নির্দ্বিধায় আমি বলতে পারি। এবং শাহবাগী হওয়ার সম্ভাবনা তার 99%, 99.9% শাহবাগী হওয়ার সম্ভাবনা তার। মাথায় রাখবেন, কারণ মানুষের গেট আপ এবং পোশাক আশাক আপনাকে 10-20% তার ব্যক্তিত্বের পরিচয় দিয়ে থাকে, আনডাউটেবলি, অ্যাবসলিউটলি। এটা কোনো অবস্থাতে মিথ্যা নয় এই কথাটা। সুতরাং তাকে ধরেই নিয়েছি আমি, যে সে হইতে পারে, দেখেন, মানে মারাত্মক ধর্মদ্রোহী হতে পারে, কারণ তার গেট আপ বলছে ধর্মদ্রোহী, রাইট? এটা আমার নাস্তিক। ইয়াস, এই দেখছেন, থ্যাংক ইউ। একদম, এটা আমি তাকে দেখলে বুঝতে পারবেন আপনি, কারণ তার মুস্টাচ, এই মুস এবং এই দাড়ির স্টাইল, বিশ্বাস করেন কোনো সুস্থ মানুষে রাখতে পারে না, ইম্পসিবল। মানসিকভাবে ইনসেইন এবং ক্র্যাক না হলে এইভাবে দাড়ি মুছ ইম্পসিবল রাখতেই পারে না। এটা জীবনে আমরা বিশ্বাস করতে পারবো না, কারণ এই বিষয়ে আমি রিসার্চ মানে তথ্য ঘাটাঘাটি করে বলছি আমি। আপনি বাংলাদেশে তার স্টাইলে দাড়ি মুছের 100 জন মানুষকে আনেন, 99% নাস্তিক, 99% ধর্মদ্রোহী, 99% শাহবাগী, এবং মাসের ভিতরে। তবে একটা জিনিস আমি আজকে ধন্যবাদ দিই শাহবাগীদেরকে। কেন দেই জানেন? বাংলাদেশে এটা কিন্তু খুব সাশ্রয়ী। কিভাবে? এই যে বাংলাদেশে কেন আমি সাশ্রয়ী বললাম? সবচেয়ে পানি কম খরচ করে কারা? শাহবাগীরা। কেন? টয়লেটে গেলে এরা পানি নেয় না, এরা গোসল করে না মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি প্রতিদিন গোসল করেন, সবকিছু ঠিক করেন, তাহলে এই লোক, মানে এরা তো শাহবাগীরা গোসল পারে না, এরা পানি সাশ্রয় করে না। এদিক দিয়ে বললে তারা অর্থনৈতিকভাবে ইকোনমিক্যাল সাশ্রয়ী, যদিও মানসিকভাবে অসুস্থ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা।